ছিঁড়ে গেছে কেন? হেঁটেছি সে তুমি বুঝবা না। আরে শোনো, নতুন ব্লাউজ তোমার কিনে দেবো, কোনো প্রবলেম নাই, বুঝো না আমার কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি কই তুমি শুনো, ব্লাউজ তো ছিঁড়ে গেছে গা, সংসারে তো একটু অভাব তুমি জানো, ওইটার জন্য ছিঁড়ে গেছে গা, এটা সিলি করলাম, সিলি করে পড়লাম, তাহলে তুমি নতুন ব্লাউজ দিবা, সেই ব্লাউজ আমি পরবো। আচ্ছা পড়া সমস্যা আমি খুলবো। আরে আর খোলা যাবো না, তুমি বুঝো না কে? কাপড় তুলো খারাপ তাতে কাপড় তুলো। এখন করা যাবো না, তাও তুমি বুঝো না, তুমি আগে বাইরে যদি আহে না মানুষ তাহলে বুঝবা যে কি। আরে মানুষ কেটে আসবে, তুমি মাথা খারাপ এনে কেটে আসবে, তুমি মাথা ঠিক আমি দেখছি হাইনের মধ্যে লোক নাই, 4 তলা 5 তলা সিঁড়ি বয়ে উঠতি। তোমার বউ কোনে? বউ বাসায়, ওই চিন্তা তোমার নাই। বউ যদি ডেকে ডেকে ভাব বউ দিকে বউ যদি আয় ধরে তোমার যে বাথরুমের ভিতরে। এই তোরা কি করিস টয়লেটের ভিতর? হ্যাঁ বলে আমি আমার ডাক করো না, তোমার গুলো সামান্য লাগেছে, আমার কর কি কাম? এই টয়লেটের ভিতর কি করো তোরা? করস কি? আমি কিন্তু কইছি, এই টয়লেট দে বাইরে। এই যে আমি কিন্তু কইছিলাম যে ভাবি তোরা এনে বই কি করছিস সেতক্ষণ? আরে না, ওই যে বাবির গুলো সামান পুড়ে গেছে, আমার ওই যে সাবান, এই যে সাবান গুলো বাবি বোঝো না, জামাই নিয়ে এসে দিছে, কয় যে ভাই এই সাবান কি কাটবো, বলে আমি তো কাটা দেবো না, এইটা উপর থেকে বসা লাগে মানে। ও তোমারই খালি সব কামে ডাহে বৌদি, আর তোমার বৌদির জামাই তোমারই খালি কামে লাগে, তোমারই সহে পড়ে, আর কেউ সহে পড়ে না? হ্যাঁ আর ডাকছেন কি করবো? তোমারই খালি সহে পড়ে, আর কেউ সহে পড়ে না। কেমন সান? হ্যাঁ আমি বলি আমি যে আপনার পছন্দ আমার ডাক করেন না, জানেন যে আমার বউকে ভালো। এই যে শুনেন, আমি তো ভালোর জন্য ডাক দিছি, খারাপের জন্য তো ডাক দিই না। আমি তো আপনার কিছু করবার কই, খালি একটু কইছি যে আমার একটু প্রবলেমটা একটু। কইতেছে ভাই পেপের মতো ই কে, এই সাবান তাহলে কে বা? তাই আমি কইছি যে ভাই এই সাবানটা ওই আস্তে আস্তে ঘষবেন 1 বছর। মানে আমি নতুন নিয়ে এসেছি তো বুঝি নাই, এটার জন্য মানে তোমার ডাক দিছিলাম যে ভাই আমার এটা একটু দেখাই দিয়ে যাও, কিন্তু এটা তো জানি না ওই যে ভাবি এসে প্রবলেম ধরবো। প্রবলেম ধরবো না? তোমরা যে কীর্তি কালাপগুলো করো, তোমরা কি এগুলো কি কও? এগুলো কি কোনো সমাজে পাতা যায়? তোমরা যে সমস্ত কাণ্ডগুলো করো কও। আর আমার এই যে দেখো আমার স্বামী, এ তো কোনো কথাই নেই, এরে মনে করো খালি তোমাগুই কামে লাগে, আর কেউ সহে পড়ে না। ঘরে কাম নাই কাজ নাই, খালি ও কার বোর কি লাগবে, কার কোনটা লাগবে, ও হেগুলার খবর রাখ, ওর বোর কি লাগবে সেইটাও করে না। যে ভাই আপনি আমার এটা দেখে আপনি আমার বুঝাই থুয়ে যান গা, নাহলে যদি ভাবি আসে তাহলে আমার সমস্যা হবো। দেখছেন আপনি কতটি কথা কইলো, আমি তো খারাপের জন্য ডাক দিই নাই, কাজের জন্য ডাক আমি তো কিছুই কই নাই, আমার জায়গায় তুমি থাকলে তুমি কি এতক্ষণে আমারে করতা সেটা তুমি একবার চিন্তা করে দেখো। ভাবি আপনি জামাইরে বলেন যে কিসের জন্য নিয়ে আইছি, উদয় আজারে কথা আমার সাথে পেছাল পাই। আজারে কথা তুমি বাহিরে বই এটা করতে পারো না? তুমি টয়লেটের ভিতরে আমার স্বামীরে ঢুকাই লইছো। তুমি বুঝা ভাই তোমার কিসের জন্য নিয়ে আইছি? আমি তো কই দিছি ও ওইরকমই, এই একজনের ওই ওই যে দেখো আমি ওইরকমই, মানে বর দুর্নাম ছাড়া কোনো দিন কিচ্ছু নাই। আজকের পর থেকে যে কোনো কাজ হোক তোমার আর ডাক দিব না। কিসের জন্য ডাক দিব না জানেন? এই যে আপনার বউর ব্যবহার কিন্তু আসার ব্যবহার ভালো না, আমি ডাক দিছি কাজের জন্য, আর আমার কোয়া কাজের জন্য, এটা আমার পছন্দ না ভাই। না তুমি আজকের পর হইতে আমার স্বামীর আর ডাকবো না, তোমরা কেউ ডাকবো না, তোমার স্বামীও ডাকবো না, আর তুমিও ডাকবো না, কই দিলাম। তোমাকে জন্য প্রতিদিন আমার সংসারে গ্যাঞ্জাম, প্রতিদিন কথাকুতি কাটাকাটি হইতেছে। আপনি জামার লগে কি আমি প্রেম করি? প্রেম করার জন্য ডাক দিই না, আমি কাজের জন্য ডাক দিছি। আজ ওই যে উনি দেখো, উনি এবার তার সাথে সাই দেয় কি সুন্দর। থাকেন আমি যাই গে, ওইসব লোকের হাতে কথা কেন আপনি, আমরা মাংস নিয়ে যাবো। ঠিক আছে ভাই। ও দেখছো নি, দেখছো দেখছো কিরম করে কথা কয়। কোনো প্রয়োজন লাগে না তখন আপনারা ডাক দিব, আমরা আইসে বেরে। আচ্ছা থাকেন, এই বউ আমি বিদায় করতেছি, আর বাপ মায়ের কাছে ফোন দিয়ে। ঠিক আছে হ্যাঁ বাপ মার কাছে বিদায় দেবা, দিও দিও তুমি। নিজে জামাই সামলাবার পারে না, আমারে কোয়া কবার জন্য। আমি তোর কাজের জন্য ডাক দিছি, তোর জামাইরে তো আমার নিবার জন্য ডাক দিই নাই। যা যা যা, আমি আর তোর জামাইরে দিয়ে দরকার নাই।